প্রিয় দর্শক, আজকে জানতে পারবেন আপনি যদি আপনার যদি ব্যবসা থাকে, ব্যবসাটা আপনি পরিচালনা করতে পারবেন একটি অ্যাপসের মাধ্যমে। একটি অ্যাপসের মাধ্যমে আপনার ব্যবসার সকল হিসেব, আপনার প্রোডাক্ট কতগুলো স্টক রয়েছে, কত বাকি রয়েছে এবং কতটি টাকা নগদ বিক্রি করলেন, এবং আপনার ক্রেতা কতজন রয়েছে এবং মাল্টিপল যত ধরনের হিসাব নিকাশ করার দরকার, আপনি আপনার মোবাইল ফোনে একটি অ্যাপসের সাহায্যে সেটি করতে পারবেন। আপনার যদি একটা ব্যবসা থাকে, আমি মনে করি সবচেয়ে সেরা একটি অ্যাপস আপনার ব্যবসাকে পরিচালনা করার জন্য। তো প্রিয় দর্শক, তার জন্য অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপস ইনস্টল করার জন্য আপনি গুগল প্লে স্টোরে যাবেন। যার বা এখানে দেখতে পাচ্ছেন শিবা ম্যানেজার, আপনি সার্চ অপশনে পাবেন, এখানে যা সার্চ করবেন শিবা ম্যানেজার। শিবা ম্যানেজার লিখবেন, লেখার পর দেখতে পাচ্ছেন এখানে শিবা ম্যানেজার, এই অ্যাপসটা আপনি ইনস্টল করবেন। যেহেতু আমার অ্যাপসটি ইনস্টল করেছি, অ্যাপসটি ইনস্টল করবেন। অ্যাপসটি ইনস্টল করার পর এখান থেকে শিবা ম্যানেজার অ্যাপসটির উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অথবা রেজিস্টার। যেহেতু আপনি নতুন, তাই আপনি রেজিস্টার অপশনে ক্লিক দিবেন। এরপর এখানে আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন। প্রিয় দর্শক, ফোন নাম্বারটি দেওয়ার পর এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক দিবেন। এবার ওই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে, আপনি যে নাম্বারটিতে দিলেন। কোডটি আসা পর্যন্ত অপেক্ষা করবেন। প্রিয় দর্শক, কোডটি এসেছে, এখানে আপনি কোডটি দিয়ে দিবেন। কোডটি দেওয়া এখানে জাস্ট কী করবেন, পরবর্তী অপশনে ক্লিক দিবেন। পরবর্তী অপশনে ক্লিক দেওয়া এখান থেকে আপনার প্রতিষ্ঠানের নাম দিবেন। এবার এখানে আপনার পেশা, আপনার যদি ব্যবসার দোকান থাকে তো সেটি দিবেন। ব্যবসার ধরন, আপনি কী নিয়ে ব্যবসা করেন সেটি আপনি দিবেন। তো আমি খেলাধুলা সামগ্রী দিলাম। মাসিক আয় কত, আপনি এটি দিয়ে দিবেন। আয়ের উৎস কি, বেতন, চাকরি, আপনার সঞ্চয়, এই ধরনের কিছু তথ্য দেবেন, ব্যবসায়িক আয়। এবার ঠিকানা আপনি এখান থেকে দিয়ে দেবেন। প্রিয় দর্শক, এখানে নিচে শো করতেছে বিভাগটি আপনি আপনার সিলেক্ট করবেন। তো আমি রংপুর বিভাগ সিলেক্ট করলাম। এবার এখানে জেলা, রংপুর জেলা, তো আমি সিলেক্ট করলাম। এবার থানা পীরগঞ্জ, তো আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করবো আপনি কী করবেন, পরবর্তীর উপর অপশনে একটি ক্লিক দেবেন। এবার এখানে পিন সেট আপ করতে হবে, আপনাকে একটি পিন সেট আপ করতে হবে। 9480। তো আপনি 6 সংখ্যার এখানে পিন একটি সেট করবেন, আবার একই পিনটি আপনি দিবেন। এরপরে একই পিনটি আবার দেওয়ার পর এখান থেকে পরবর্তী অপশন। প্রিয় দর্শক, এইরকম অ্যাপসটির ইন্টারফেস শো করবে। এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথম অপশন, সেটি হচ্ছে আপনার ব্যবসাকে বাড়ানোর জন্য পপ আপ অপশন। এই পপ আপ অপশন করার জন্য এখানে এগিয়ে যান অপশনে আসার পর এখানে আপনার জাতীয় পরিচয়পত্র, সামনের ছবি এবং পিছনের ছবিটি দিয়ে আপনাকে ভেরিফিকেশন করতে হবে এনআইডি কার্ড দিয়ে। তো এখানে আপনি এনআইডি কার্ড দিয়ে আপনার কেওয়াইসিটি যাচাই করুন বা ভেরিফিকেশন করে নেবেন। তো এটি খুব সহজে করতে পারবেন, যার কারণে আমি দেখাচ্ছি না। এবার এখানে দেখতে পাচ্ছি আপনার দোকানে বাকির খাতা অপশন আসার পর এখানে নতুন কাস্টমার যোগ করুন, যে বাকি করেছে, তো এখানে আপনাকে যোগ করতে হবে। তার নাম লিখুন, এখানে তার নাম লিখবেন এবং তার মোবাইল নাম্বার লিখবেন। মোবাইল নাম্বার লেখার পর এখানে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এখানে নাম এবং মোবাইল নাম্বার লিখবেন। এরপর আরও তথ্য রয়েছে, এখানে ঠিকানা লিখবেন, তার ঠিকানা কোথায় সেটি এখানে লিখবেন। এখানে ঠিকানা লিখবেন। এরপর এখানে তার দ্বিতীয় যদি মোবাইল নাম্বার থাকে, 2টি মোবাইল নাম্বার এখানে নিয়ে রাখতে পারেন। এখানে যে কোনো একটি মোবাইল নাম্বার এখানে নিয়ে নেবেন। এবার এখানে নোট লিখুন, এখানে আপনার ওই বাকি কাস্টমার সম্পর্কে, বাকি যে কাস্টমারটি তার সম্পর্কে এখানে কিছু লিখুন। এখানে বাকির পরিমাণ 1000 টাকা। তো এখানে লেখার পর এখানে সেভ অপশনে ক্লিক দেবেন। এই তথ্যগুলো ফর্ম ফিল করার পর এখানে সেভ অপশনে ক্লিক দেবেন। এরপর ঠিক আছে অপশনে ক্লিক দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি ব্যাক অপশনে আসি, এরপর বাকির খাতা অপশনে আসি, এখানে দেখতে পাচ্ছেন বাকি 1000 টাকা তার থেকে পাবেন। এখানে কিন্তু শো করতে থাকে, টাকা না পাঠান, এখানে টাকা পাঠাতে পারবেন। এখান থেকে টাকা পাঠানোর জন্য এখানে SMS পাঠাতে পারবেন। এখান থেকে তার কাছে কত টাকা বাকি রয়েছে সেটি জানানোর জন্য SMS পাঠাতে পারবেন। এছাড়া এখানে সাপ্লায়ার রয়েছে, সাপ্লায়ার নতুন সাপ্লায়ার যদি থাকে সেগুলো আপনি একই প্রসেসে এখানে নাম ঠিকানা দিয়ে যোগ করতে পারবেন। তো প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন এখানে বিক্রির খাতা, এখানে বিক্রির খাতা রয়েছে। বিক্রির খাতা এখানে আপনি কতটি প্রোডাক্ট বিক্রি করলেন রয়েছে, সব কিছু এখানে বিস্তারিত তথ্য দেখতে পাবেন। তো প্রিয় দর্শক, আপনাকে অবশ্যই এখানে KYC ভেরিফিকেশন করতে হবে। তো প্রিয় দর্শক, এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন বেচা বিক্রি, এখানে বেচা বিক্রি কত রয়েছে এখানে ক্যালকুলেট করতে পারেন, কতটুকু লাভ হয়েছে। এছাড়া এখানে প্রোডাক্ট সেল কত হয়েছে এখানে কাট করুন, সব কিছু এখানে বিস্তারিত তথ্য এখানে দেখতে পাবেন। প্রিয় দর্শক,
এখানে আপনি জমা করে রাখবেন। এছাড়াও এখানে গ্রাহকের তালিকা রয়েছে, সেগুলো করতে পারবেন। এখানে গ্রাহকের তালিকা, এখানে এক এক করে গ্রাহক, এখানে নতুন গ্রাহক থাকলে একই প্রসেসে আপনি এখানে নাম ঠিকানা দিয়ে সেভ করে যোগ করবেন। এখানে কতগুলো আপনার গ্রাহক রয়েছে, এখানে সাপ্লায়ার কতগুলো রয়েছে, এখানে একই প্রসেসে যোগ করবেন, তাহলে এখানে গ্রাহকের তালিকা দিতে পারেন। এছাড়াও আপনার প্রোডাক্টে কী কী পরিমাণ স্টক রয়েছে, কী কী পণ্য স্টক রয়েছে, সেটি আপনি এখানে স্টক অপশন আসলে দেখতে পাবেন। তো স্টক এখানে নতুন পণ্য অ্যাড করুন, এখান থেকে আপনি কী দিবেন, কেজি হিসেব করবেন, প্রোডাক্টের নাম, যেমন সাপোজ আমি ময়দা দিলাম। এবার এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন, এখানে ইলেকট্রনিক্স না, নিত্য না, ফার্মেসি, তো যেটি হবে সেটি এখান থেকে আপনাকে দিতে হবে, দিচ্ছি না। তো এভাবে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কতটুকু স্টক রয়েছে সব কিছু এখানে আমার চ্যানেলের সাথে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।